সম্মানিত মসজিদের মুসাল্লি, কুরবানি শব্দটি কুরব কাফ রা বা থেকে নির্গত, যার অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করা যায় তার একটি বড় মাধ্যম হচ্ছে কুরবানি। কুরবানি দিয়ে আল্লাহ তাআলাকে খুব বেশি সন্তুষ্ট করা যায়। আমাদের কোরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি আজ থেকে নিয়ে প্রায় ৫,৫০০ বছর পূর্বে ইরাকের ব্যাবিলন শহরের উর নামক গ্রামে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। তিনি যে কোরবানি করেছিলেন সেই কোরবানি আমাদের কোরবানি। যদিও কোরবানি প্রথা আদম আলাইহিস সালাম থেকেই জন্ম নিয়েছে, যদিচ কোরবানি প্রথা আদম আলাইহিস সালাম থেকেই চালু রয়েছে। আপনাদের অবগতিতে রয়েছে আদম আলাইহিস সালামের একজন ছেলে একজন মেয়ে একসাথে জন্ম নিত। আগের ছেলে পরের মেয়ে, পরের ছেলে আগের মেয়ে, এইভাবে তিনি বিবাহ দিতেন। কাবিলের সাথে জন্ম নিয়েছিল লিওয়াজা, কাবিলের সাথে জন্ম নিয়েছিল ইকলিমা, আর হাবিলের সাথে জন্ম নিয়েছিল লিওয়াজা। ইকলিমা দেখতে বেশি সুন্দরী ছিল লিওয়াজার চেয়ে। সময়ের গতিতে আদম আলাইহিস সালাম ছেলেদেরকে বিবাহের প্রস্তাব দিলে কাবিল তা প্রত্যাখ্যান করলো। কাবিল বলল, আমার সাথে যে মেয়ে জন্ম নিয়েছে আমি তাকে বিবাহ করতে ইচ্ছুক। পরিস্থিতি দেখে আদম আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা দুই ভাই কুরবানি পেশ করো, যার কুরবানি কবুল হবে সেই ইকলিমাকে বিবাহ করবে। পিতার পরামর্শ অনুযায়ী দুই ভাই আল্লাহর দরবারে কুরবানি পেশ করলো। যেহেতু কাবিল জমি চাষ করত, তাই সে কিছু গম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পেশ করলো। আর হাবিল পশু পালন করত, মর্মে সে একটি মেষ ভেড়া আল্লাহর দরবারে কুরবানি হিসেবে পেশ করলো। তখন কুরবানি কবুলের পদ্ধতি ছিল আকাশ থেকে আগুন এসে জ্বলে যাবে, যার কুরবানি জ্বলে যাবে তার কুরবানি কবুল হয়েছে বলে প্রমাণ হবে। মর্মে আকাশ থেকে আগুন এসে হাবিলের এই দুম্বা, ছাগল, ভেড়া জ্বলে গেল আর গমগুলি থেকে গেল। এতে কাবিল ক্ষিপ্ত হয়ে গেল। কাবিল তার মান সম্মানের ব্যাপারটি বুঝে এক পর্যায়ে হাবিলকে বলল, দেখো, আমি তো নিজেকে খুব অপমান মনে করছি, অপমান ঢাকতে গিয়ে তোমাকে আমি হত্যা করব মনে করছি। আল্লাহ তাআলা বলেন, ইদ কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার। দুই ভাই যখন কুরবানি পেশ করলো, এক ভাইয়ের কুরবানি কবুল হলো, অপরজনের কুরবানি কবুল হলো না। যা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন হাজার হাজার বছর থেকে মানুষ তা দেখছে। তখন হাবিল বলল, আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে হত্যা করো, আমি তোমাকে হত্যা করব না। সময়ের গতিতে এক পর্যায়ে তার মান সম্মান ঢাকতে গিয়ে কাবিল হাবিলকে হত্যা করে ফেলল। কাবিল আসলে ইকলিমাকে বিবাহ করতে পারেনি, সেই জন্য হাবিলকে হত্যা করেছে, মর্মে ইতিহাস সত্য নয়। বরং কাবিল তার মান সম্মান ঢাকতে গিয়ে হাবিলকে হত্যা করেছে, এ কথাই ঠিক। লাশ পড়ে আছে, কি করতে হবে এটা কাবিলের জানা নেই। কেন? এটাই হলো মাটির উপরে প্রথম মৃত্যু। লাশ কি করতে হবে তার জানা নাই। মর্মে দুটি কাক আসলো, মারামারি করলো, এতে একটা কাক মারা গেল। জীবিত কাকটি গর্ত করে মাটিতে মৃত কাকটিকে পুঁতে দিল। কাবিল বুঝতে পারলো হাবিলকে কি করতে হবে। একটা গর্ত খড়ে কাবিল হাবিলকে মাটিতে পুঁতে দিল। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন, তাতে মুসলিম মারা গেলে তার কাফন দাফন জানাজা হবে, আর অমুসলিম মারা গেলে তাকে গর্ত করে মাটিতে পুঁতে দিতে হবে। বুখারী মুসলিমের হাদিসে এসেছে, যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহ রাসূল, আপনার চাচা আবু তালেব মারা গেছে। তা আল্লাহ রাসূল বলেন, আচ্ছা ঠিক আছে, আবু তালেবকে নিয়ে যাও, মাঠে নিয়ে গিয়ে গর্ত করে মাটিতে পুঁতে দাও। তার মানে বিগত দিনে তিনি খুব প্রাণপণে চেষ্টা করেছিলেন। চাচার পাশে দাঁড়িয়ে বলেছিলেন, চাচা আপনি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বাকিটুকু বিচারের মাঠে আমি দেখে নেব কিভাবে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়া যায়। তবে লা ইলাহা ইল্লাল্লাহ না বললে আমার কাছে কোনো পথঘাট থাকবে না। পাশে আবু জাহাল ছিল, তারা বলল, শেষকালে ধর্ম পরিবর্তন করবেন,
এটা কেমন হয়, আপনার নামে একটা বদনাম থেকে যাবে। তখন আবু তালিব বলল, দেখো ভাতিজা, আমি আমার সিদ্ধান্তের উপরে অটল আছি, আমি আমার দিন পরিবর্তন করব না। এভাবে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। তখন মারা গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী, আমার চাচা আবু তালেবকে মাঠে নিয়ে যাও, গর্ত করো, মাটিতে পুঁতে দাও। অমুসলিম মারা গেলে তাকে শ্মশান ঘাটে ফেলে দিতে হবে, এটা বিধান নয়। অমুসলিম মারা গেলেও তাকে মাটিতে পুঁতে দিতে হবে, এটাই বিধান। মর্মে আগে থেকে এই নীতি চালু আছে, যা বোঝা গেল কাবিল ও হাবিলের ঘটনায়। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা বলছিলাম আমাদের কুরবানি, ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে সাথে নিয়ে এক এলাকা দিয়ে পার হচ্ছিলেন। সেই এলাকায় স্বামী স্ত্রী পার হতে পারে না। মর্মে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে বলেছিলেন, দেখো সারা, তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে এটা কে, তাহলে বলি ওটা আমার ভাই। আমাকে জিজ্ঞাসা করলে আমি বলে দেবো তুমি আমার বোন। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সারা, আমি কিন্তু তোমার বিষয়টি বলে দিয়েছি, তুমি আমার বোন, কাজে তুমি আমাকে মৃত্যু প্রমাণ করো না। অনেক চেষ্টা করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে রক্ষা করতে পারলেন না। শেষ পর্যন্ত সারাকে স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দেওয়া হলো। যখনই সারা তার ঘরে ঢুকলেন, স্বৈরাচারী শাসক তার সাথে জেনা করবে বলে সে দাঁড়ালো। সারা বলেন, থামেন, আগে ওযু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কথা। সারা ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বললেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম আমি আমানতু বিকা ওয়া রাসূলিকা ওয়া আহসানতু ফারজি ইল্লা জাওজি। আল্লাহ, তুমি জেনে থাকো যদি যে আমি তোমাকে বিশ্বাস করি, তোমার নবী ইব্রাহিমকে বিশ্বাস করি। আমি বলি না ইব্রাহিম আমার স্বামী, আমি বলছি ইব্রাহিম নবী। এটা আমি স্বীকৃতি দিচ্ছি, আমি স্বীকৃতি দিচ্ছি তোমাকে, আমি স্বীকৃতি দিচ্ছি ইব্রাহিমকে। আরো আমি বলছি, আমার জীবনে কোনোদিন আমি অশ্লীল কাজ করিনি। যদি আমার জীবনে আমি কোনোদিন অশ্লীল কাজ না করে থাকি, আর তোমার সামনে যদি আমি স্বীকৃতি দিয়ে থাকি তুমি এক অদ্বিতীয় আর ইব্রাহিম তোমার নবী, ফালা তুসাল্লি আলাল কাফিরা, তাহলে নির্জন ঘরে কাফির যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা বলা শেষই হয়নি, স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। সম্মানিত মসজিদের মুসল্লি, পৃথিবীর সকল দিনই বোনদেরকে আমি বলতে চাই, ইব্রাহিম আলাইহিস সালাম ও সারার ঘটনাটি আপনাদের জন্য বিরল ব্যতিক্রম ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারার কত ঈমানি শক্তি। সে বলতে চাচ্ছে, কথা যদি সত্য হয় যে আমি তোমাকে মানি, তোমার নবী ইব্রাহিমকে মানি, আমার জিন্দেগিতে আমি কোনোদিন জেনা করিনি, এই কথা 3টা যদি সত্য হয়, তাহলে সে যেন আমার গায়ে হাত লাগাতে পারে না, হয় হ্যাঁ না হয় না। তার এটা ঈমানি ক্ষমতা। এদেশে একটা বই পাওয়া যায়, উপদেশ। ওই উপদেশ বই এক জায়গাতে আছে আল্লাহ ভরসা। জানি না উপদেশ বই পড়েন কিনা, আমি আপনার জন্য লিখেছিলাম, উনি পছন্দ করেন কি। উপদেশের একটা আলোচনা হচ্ছে আল্লাহ ভরসা। আল্লাহ ভরসাতে এই ঘটনাটা দেওয়া আছে, এর নাম হলো আল্লাহ ভরসা। দেখছেন একজন মহিলা মানুষ কিভাবে বলছে, কথা যদি সত্য হয় তাহলে সে যেন আমার গায়ে হাত লাগাতে না পারে, কথা মিথ্যা হলে কোনো কথা নেই। বলার সাথে সাথে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে। তখন সারা বললেন, আল্লাহ, এ যদি মারা যায় তাহলে আমি আমার স্বামীর 2 জন মানুষ হত্যা করে জীবনে আটকা পড়ে যাব। আর ও বলল, সারা, তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো, তোমার সাথে আমি অন্যায় করব না। তা আল্লাহ সারা দোয়া করলেন, ও ঠিক হয়ে গেল। আবার সে অন্যায় করার চেষ্টা করলো, আবার দোয়া করতে বললো স্বৈরাচারী শাসক। সারা দোয়া করলেন, ও ঠিক হয়ে গেল। 3বার যখন হয়েছে, তখন স্বৈরাচারী শাসক বলছে, এই তোমরা কে আছো? তোমরা তো আমার কাছে শয়তানকে পাঠিয়েছে, তো মানুষ নাই, তোমরা একে নিয়ে যাও। মনে রাখবেন, জীবনে যার উপকার করেছেন সে আপনার ক্ষতি করবে, এ কথাই ঠিক। তবে ক্ষতি স্বীকৃতি দিয়ে উপকার করতে হবে, এ কথাও ঠিক। 3বার দোয়া করে সারা স্বৈরাচারী শাসককে রক্ষা করলেন। শেষ পর্যন্ত স্বৈরাচারী শাসক তাকে বললে শয়তান। বুঝতে পারেননি মনে হয়। স্বৈরাচারী শাসক বলে, এই তোমরা কে আছো? তোমরা একে শয়তানকে আমার কাছে পাঠিয়েছো, বলে একে নিয়ে যাও। আরো শোনো, এর সাথে একটা কাজের মেয়ে দাও যার নাম হাজেরা। তিনি ওখান থেকে বের হয়ে হাজারাকে সাথে নিয়ে গেলেন স্বামীর কাছে। দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম সালাতে দাঁড়িয়ে আছেন। সালাত শেষে বললেন, স্বৈরাচারী শাসক তার উদ্দেশ্যে সফল হতে পারেনি, আল্লাহ তার উদ্দেশ্যকে ধ্বংস করেছে, এবং স্বৈরাচারী শাসক একটা কাজের মেয়ে সাথে দিয়েছে যার নাম হাজেরা। ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সারাও কাজের মেয়ে হাজেরা এখানে স্বদেশ চললেন।
এক পর্যায়ে সারা বললেন, হাজেরা, আমাদের কোনো ছেলে মেয়ে নেই, তুমি আমার স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও যদি কোনো ছেলে মেয়ে হয়। হাজেরা বললেন, আপা যা আছে ভালো আছি, বিবাহ বন্ধনে আবদ্ধ হলে আমার আর আপনার মধ্যে ভালোবাসায় ফাটাল ফাটবে, এটা আমি চাই না। বারবার বলার কারণে এক পর্যায়ে হাজেরার সাথে ইব্রাহিম আলাইহিস সালামের বিবাহ হয়ে গেল। বিবাহ হলে ইসমাইল আলাইহিস সালাম জন্ম নিলেন। যা হওয়ার তাই হলো, দুইজনের মধ্যে দ্বন্দ্ব দেখা দিল। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন, দুই স্ত্রী একসাথে থাকলে আরো গন্ডগোল বাড়তে পারে, চলে যাই। এবার হাজেরা ও তার ছেলে ইসমাইলকে বনে বাস্তব কাবা ঘরের পাশে রেখে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরা ও দুধের বাচ্চা ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে চললেন কাবা ঘরের পাশে। বুখারী মুসলিমে এসেছে, তিনি রেখে দিলেন তার বাচ্চা এবং তার স্ত্রীকে কাবা ঘরের পাশে জমজম কূপের উপরে রেখে দিয়ে পাল্টা হেঁটে চলেছেন। পিছন থেকে বারবার হাঁটছেন আর বলছেন, হাজেরা, আইনা তাজাবে ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? আইনা তাজাবে ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? ওয়ালা ইয়ালতাফিতু ইলাইহা, ইব্রাহিম আলাইহিস সালাম তার দিকে লক্ষ্য করছেন না। নিরুপায় হয়ে হাজেরা বলছেন, আতাজাব বিইজনিল্লাহ, আপনি কি আল্লাহর অনুমতিতে রেখে যাচ্ছেন এভাবে? অতাতরকুনা ফিহা জালাদি লাইসা ফিহি সালাসা, আপনি এমন একটা উপত্যকা থেকে রেখে যাচ্ছেন যেখানে মানুষ জন্তু নেই, ঘাস পাতাও নেই, বসবাসের কি পথ হতে পারে? আপনি এভাবে রেখে যাচ্ছেন কেন? আপনি আমাকে কিছু বলছেন না। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর উপরে ভালোবাসার অভাব ছিল না। 90 বছর বয়সে একটি সন্তান পেয়েছেন, সন্তানের উপরে ভালোবাসার অভাব ছিল না। কিন্তু উপর থেকে আদেশ হয়েছে সন্তান এবং স্ত্রীকে এই কাবা ঘরের পাশে, যেখানে ঘাস পাতা নাই, মানুষজন নেই, এরকম মরুভূমিতে রেখে যেতে হবে। তাই তিনি নিরুপায় হয়ে রেখে চলেছেন। যখন তিনি বললেন, হ্যাঁ আল্লাহর অনুমতি যাচ্ছে, তখন স্ত্রী বললেন, ঠিক আছে, ফালা ইউযাইয়িনুল্লাহু তাআলা, আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। তিনিও জানেন না আমি কিভাবে থাকবো, খাওয়ার কোনো ব্যবস্থা নেই, পানিও নেই, ঘাস পাতাও নেই, মানে কোনো কিছুই নেই। এরই নাম আল্লাহ ভরসা। এই ঘটনাটা দেওয়া আছে উপদেশ বইয়ে, আল্লাহ ভরসা। দেখছেন পাল্টা ফিরে যাচ্ছেন, তখন বলছেন, ঠিক আছে, আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। কিভাবে আল্লাহ আমাকে দেখবেন সেটা তার ব্যাপার। যেহেতু আল্লাহ আপনাকে চলে যেতে বলেছেন, কিভাবে আমাকে রক্ষা করবেন সেটা তিনি বুঝেন। পাল্টা তিনি ঘুরে চললেন বাচ্চার অবস্থা দেখার জন্য। ইব্রাহিম আলাইহিস সালামের ভালোবাসার অভাব ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে যখন সানিয়া পাহাড়ে গেলেন, তখন কাবা ঘরের দিকে লক্ষ্য করলেন। বুখারী মুসলিমের হাদিস, কাবা ঘরের দিকে লক্ষ্য করে ছেলে মেয়েকে দেখা যায় না। তিনি বলছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম, হে আমার প্রতিপালক, আমার পরিবারের কিছু অংশকে তোমার কাবা ঘরের পাশে রেখে দিলাম, যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। একটু আগে স্ত্রী যা বললেন, স্বামীও তাই বলছেন। একটু আগে স্ত্রী বললেন, আইনা তাজাবে ইব্রাহিম অতাতরকুনা ফিহা জালাদি ইলাইহি সালাসা, আপনি কোথায় চলে যাচ্ছেন? আমাকে একটা জায়গা রেখে যাচ্ছেন যেখানে মানুষজন নেই, ঘাস পাতাও নেই, কিছুই নেই, মরুভূমি আর মরুভূমি, রৌদ্র আর রৌদ্র। আমি বুঝলাম না কেন আপনাকে রেখে, আপনি আমাকে রেখে যাচ্ছেন, কিছু বলবেন তো, মুখ খুলছেন না, এইভাবে চলে যাচ্ছেন। উনি আবার একটু আগিয়ে গিয়ে বলছেন, প্রতিপালক, আমার পরিবারের কিছু অংশকে রেখে দিলাম তোমার কাবা ঘরের পাশে। কাবা ঘর নেই, কিন্তু কাবা ঘর কিন্তু ওখানে নেই। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারছেন এখানে কাবা ঘর হবে বা আছে, কিন্তু ওই সময়ে কিছু নেই। হাদিসে এসেছে কাবা ঘরের পাশে জমজম কূপের উপরে পরিবার রেখে চলে আসলেন। কূপই নাই, পানির কারণেই তো ছেলে মারা যাবে। এই অবস্থায় সাফার মারওয়ার জন্ম নিল, যা আপনারা জানেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী ও বাচ্চাকে রেখে চলে গেলেন, হাত তুলে দোয়া করলেন। ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করতে হয়। বুখারী মুসলিমের এখানে আলোচনা, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী ও পরিবারের জন্য হাত তুলে দোয়া করলেন। মাঝে মধ্যে ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করতে হয়। একাধিক হাদিস আছে হাত তুলে দোয়া করার। নামাজের পরে, জানাজার পরে, সভা সমিতির পরে, এইসব জায়গায় সবাই মিলে হাত তুলে দোয়া করা বিধান। ব্যক্তিগতভাবে হাত তুলে দোয়া করা একটি গুরুত্বপূর্ণ বিধান। হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পান। ইব্রাহিম আলাইহিস সালাম আহল পরিবারের জন্য হাত তুলে দোয়া করলেন, চলে গেলেন। অনেক দিন পরে আল্লাহ বলছেন ছেলেকে কুরবানি করতে হবে, তাই তিনি আবার ফিরে আসলেন। ফিরে এসে বলছেন, বোনাইয়া ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন বাচ্চা দৌড়াদৌড়ি করতে পারে, তাহলে অনুমান 5-7 বছর, যেই সময়ে বাচ্চাকে খুব দেখতে ভালো লাগবে, 100 বার 100 বার আব্বু বলে ডাকা হবে, আদর করা হবে,
সেই সময় তিনি ফিরে এসে বলছেন, বোনাইয়া, ও আমার আদরের ছেলে, ইন্নি আরাফিল মানামে আন্নি আসবাহকা ফানজুর মাজা দ্বারা। আব্বু, আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করছি, তোমার মতামত কি? বাচ্চা ছেলের কাছে তিনি মতামত চাচ্ছেন। ছেলে বলছে, ইয়া তিফাল, ইয়া বা তিফাল মা তোমার সাতাজাদু ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আব্বা, আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ফাসলামা, বাপ বেটা একমত হয়ে গেলেন। সম্মানিত মসজিদের মুসল্লি, দিনী ভাই বোন এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে যারা আমাদের সাথে আছেন, তাদেরকে বলছি, পরবর্তীতে যারা আমাদের এই জুমার খুতবা দেখবেন, অবগত হবেন, সবাইকে বলছি, বাপ বেটা একমত। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম তার কপালে, তার চোখের উপরে পটি লাগালেন। ছেলেকে দেখলে মহব্বত বেড়ে যাবে, এই কথা কেন? এটা মিথ্যা কথা। ছেলেদের হাত বাঁধবেন কেন? এটা মিথ্যা কথা, মিথ্যা তাফসীর। ছেলেই বলছে, আব্বা আমি প্রস্তুত, আপনি জবাই করেন। তার হাত পা বাঁধার প্রশ্নে আসে না। আবার ছুরির নিচে লোহা লাগিয়ে দেওয়া হয়েছে, তাই ছুরি কাজ করে না। এগুলো মিথ্যা কথা। ধর্মের নামে যে কত মিথ্যা কথা আছে, এগুলো তার জাজল্য মিথ্যা। আল্লাহ ছুরিকে বলে দিয়েছেন, তুমি জবাই করবে না, তোমার কাটার ক্ষমতা আমি নিষেধ করে দিলাম, তুমি আর কাটতে পারবে না। আর ছুরি আল্লাহর আদেশ মানে, জড় বস্তু আল্লাহর আদেশ মানে। এই যে দেখেন, আপনাকে দু একটা দেখাচ্ছি। এই যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হলো, তখন আল্লাহ বলছেন, এ নারস কুনি বারদান ওয়া সালামা, এ আগুন শীতল হয়ে যাও। এ দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে আছে, আগুন কোনো কাজ করে না। বলেন তো আগুন কার কথা মানে? আল্লাহর কথা। আদম বড় নিমুখ হারাম, দিন রাত আল্লাহর খায়, আর আল্লাহর সাথে নামারমানি করে, দাঙ্গাবাজি করে, জুলুম করে, জোর করে জমি দখল করে, মারামারি করে, জেনা অন্যায় অবিচার দিন রাত লেগা আছে সর্ব নির্বাচনের নাম দিয়ে। অথচ একটা জড় বস্তু আল্লাহ বলছেন আগুন শীতল হোক। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ঢুকে আছে। যে আপনার কত জানা আছে কাহিনী। ওই যে একটা লোক 99টা লোককে হত্যা করে যাচ্ছিল, তারপর বলল যে তাহলে বাঁচার পথ। তো যাকে গিয়ে বলে 99টা লোককে হত্যা করে বাঁচার পথ খুঁজো। তখনও বলছে যে যদি আমি নাই বাঁচি তো তোকে রেখে কি করে, ওকে মেরে দিয়েছি 100টা। তারপরে বলছে বাঁচার পথ। একজন বলেছে ওই গ্রামে যাও, ওই গ্রামে যেতে লেগে সময় শেষ হয়ে গেছে। তো লাশটা এখন মাটিতে পড়েছে। তো যখন মাটিতে পড়ে, বুখারী মুসলিমের হাদিস, বুকটাকে একটু ওই গ্রামের দিকে আগিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং জান্নাতের ফেরেশতা হইচই লাগিয়ে দিয়েছে। তো বলছে জান্নাতে নিয়ে যাবো, বলছে না জাহান্নামে। তখন আল্লাহ বলছেন থামো 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 থামো, মেপে দেখো তো কত দূর গেছে আর কত দূর আছে গ্রাম থেকে। ফেরেশতাকে মাপতে লাগিয়ে দিয়ে ওই গ্রামকে বলছে আগিয়ে আসো, আর এই গ্রামকে বলছেন যে তুমি একটু পিছু। তো গ্রাম পিছিয়ে উঠে গেল, ওটা আগিয়ে গেল। মেপে দেখা গেল লোকটা অর্ধ হাত আগিয়ে গেছে, অথচ ওখানেই পড়ে আছে। আমি আপনাকে কি দেখাচ্ছি বলেন তো? মানে জড় বস্তু আল্লাহর আদেশ মানে কোনো কাজ করে না। এ দেখেন, গ্রাম একটা জড় বস্তু আল্লাহর আদেশ মানে। আপনার আরো কাহিনী মনে আছে বুখারী মুসলিমের। ওই যে একটা লোক অনেক বড় অপরাধ করেছিল, ছেলেটাকে বলেছিল আমি মারা গেলে তোমরা আমাকে একেবারে জ্বলন্ত আগুনে ফেলে জ্বালিয়ে ছাইগুলিকে মাটিতে ফেলে দিও আর পানিতে ফেলে দিও। ছেলেরা বাপকে জ্বালিয়ে দিয়ে ছাই মাটিতে ফেলে দিয়েছে আর পানিতে ফেলে দিয়েছে। এখন আল্লাহ তাআলা পানিকে বলছেন এই ছাই জমা করে দাও। আল্লাহ বাতাসকে বলছেন ছাই জমা করে দাও। বাতাস ছাই জমা করে দিল, পানি ছাই জমা করে দিল। পানিও জড় বস্তু, বাতাসও জড় বস্তু। বুঝাতে পারি না মনে হয়। আপনাকে কি বলছি আপনি বুঝতে পারছেন কিনা? কেন মুফাসসির বললেন যে ছুরির নিচে লোহা লাগিয়ে দেওয়া হয়েছিল তাই কাটে না? এইটা কথা না, আল্লাহ ছুরিকে বলে দিয়েছেন কাটবা না। ছুরিকে বলে দিয়েছেন কাটবা না, বাস ছুরি কাজ করবে না। জড় বস্তু কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম ঘষলে হবে না, উপর থেকে যে এটা আদেশ এসেছে সেটাই হবে। বাপ বেটা একমত হয়ে গেলেন। 90 বছরের বৃদ্ধ মানুষ, মাথার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, কোনো মানুষ নাই। মিনা মাঠে নিয়ে গেলেন, দুই দিকে বিশাল উঁচু পাহাড়, বিস্তার সমান সমতল জায়গাতে বাচ্চাকে উপর করে শুইয়ে দিলেন। তাল্লাহুল জাবিন, উপর করে শুইয়ে দিয়ে তিনি ছুরি চালাচ্ছেন, ছুরিতে কোনো কাজ করে না। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলছেন ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুয়া, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ, তোমার ছেলেকে কুরবানি করতে হবে, এটা আমার বাঁধেনি। আসলে দেখছিলাম তুমি পরীক্ষায় পাস করতে পারবি না।
ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি বড় কুরবানি দিয়ে তোমার ছেলেকে জবে থেকে ছাড়িয়ে নিলাম। আল্লাহ বলছেন, ইব্রাহিম আমি কুরবানির মাধ্যমে তোমার ছেলেকে ছাড়িয়ে দিলাম, যার নাম বিযিবহিন আযীম, বড় কুরবানি। সেই কুরবানি আমাদের কুরবানি, আমাদের কুরবানির নাম বড় কুরবানি। বিবেচনা করে বৈধ পয়সা দিয়ে কুরবানি করার আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিক ওয়ানহার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করুন, কুরবানি করুন। আল্লাহ তাআলা কুরবানি করার জন্য আদেশ করছেন আমাদের নবীকে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ। আমি প্রত্যেক জাতির জন্য কুরবানির ব্যবস্থা করেছি, কুরবানির সময় যেন তারা আল্লাহকে স্মরণ করে, এই জন্য আমি কুরবানির ব্যবস্থা করেছি। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমাদের কুরবানির গোশত, তোমাদের কুরবানির রক্ত আমার কাছে আসে না, আসে তোমাদের তাকওয়া, পরহেজগার, তোমার অন্তর। যার অন্তর ভালো তার কুরবানি ভালো, যার অন্তর খারাপ তার কুরবানি খারাপ। অবৈধ টাকা দিয়ে বড় গরু কিনে কুরবানি করে, জ্বলে যাওয়া হলে বুঝতে পারতো হলো কিনা। যেহেতু জ্বলে যায় না, আল্লাহ গোশতটা খাওয়ার সুযোগ দিয়েছেন, তার মানে কি এখন অন্যায় করতে হবে? একাধিক কুরবানি করতে হবে, এই কথাই ঠিক। ভাগে কুরবানি তো বহু দূরের কথা। টাকা পয়সার অভাব নাই, লাইন দিয়ে গরুর গোশত কিনে, গরিব মানুষ হলেও দিন মজুর, আবার লাইন দিয়ে গরুর গোশত কিনে। এখানে ঈদের দিন সবই কিছু চলে, আর কুরবানির সময় টাকা নাই, তাই ভাগ করতে যাচ্ছি। কেন ভাগ করতে যাবেন? কুরবানি দিন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাঝে মধ্যে কুরবানি করতেন না, মানুষ যেন না মনে করে এটা ফরজ। যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায় তার একটি বড় মাধ্যম কুরবানি। মর্মে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানাত লাহু সা ওয়া লাম ইদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার টাকা পয়সা আছে সে যদি কুরবানি না দেয়, সে আমার ঈদের মাঠে যেন না আসে। তাহলে কি ফরজ হয়ে গেল? না, এটা একটা বড় ইবাদত, তাই এটা একটু শক্ত করে জোর দিয়ে বলা আপনার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহা কাবসাইনি বেকাবসাইনি, আল্লাহ রাসূল দুইটি ভেড়া কুরবানি করলেন। আমলা হাইনে শিংওয়ালা, আমলা হাইনে সাদা কালো, আকরা নাইনে শিংওয়ালা, শিংওয়ালা সাদা কালো দুইটি ভেড়া কুরবানি করলেন। জাবাহুমা বিয়াদিহি, তিনি নিজ হাতে ভেড়া দুইটি কুরবানি করলেন। অরাইতু ওয়াজিয়ান কাদামাহু আলা সিফায়া, আমি নিজে দেখলাম, আমি আনাস নিজে দেখলাম তিনি ভেড়াটাকে ফেলে দিলেন, ফেলে দিয়ে চোয়ালের উপরে, পাঁজের উপরে পা চাপালেন, পাশে পাঁজরের উপরে পা চাপালেন, পা চাপিয়ে বলছেন বিসমিল্লাহ আল্লাহু আকবার সুম্মা জাবাহুমা, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তিনি নিজে হাতে কুরবানি করলেন। কুরবানি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এজা কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাদা ইউজাহিয়া, যখনই আল্লাহর নবী কুরবানি করার ইচ্ছা করতেন, ইশতারা কাবশাইনে, দুইটি ভেড়া, আজিমাইনে বড়, সামিনাইনে মোটা তাজা, আমলা হাইনে সিং ওয়ালা, আকরা নাইনে সিং ওয়ালা, আমলা হাইনে সাদা কালো, মজু আইনে অন্ডকোষ বের করা,
যারা নেটে দেখছেন বা বুঝছেন যে অন্ডকোষ বের করা যাবে না, এটা জায়েজ নয়, এটা ভুল হচ্ছে। আল্লাহর নবী নিজে যেই পশু জবাই করছেন সেটা আমাদের চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর ভাষায় পেরাই করা, অন্ডকোষ বের করা, খাসি করা দুইটা ছাগল তিনি কিনতেন। ছাগলের মাপ হলো এই, বড় মোটা তাজা শিংওয়ালা সাদা কালো, অন্ডকোষ বের করা। ফাযাবাহা আহাদাহুমা আন উম্মাতিহি ওয়ালিমান শাহাদা বিত-তাওহীদে, একটা তিনি কুরবানি করলেন জাতির জন্য যারা সাক্ষ্য দেয় লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। ওয়াল আখার যাবা আন মুহাম্মাদিন ওয়া আলিহি, অপরটি তিনি কুরবানি করলেন তার পরিবারের জন্য এবং তার জন্য। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা আপাতত এই হাদিসটি আবার নিয়ে আসবো এক পর্যায়ে। এতক্ষণ পর্যন্ত যা বলছিলাম তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করার জন্য আদেশ করেন, আর তিনি নিজে হাতে কুরবানি করেছেন এ কথা বলছি। সাথে সাথে আল্লাহ তাআলা কুরবানি করার জন্য আদেশ করেন, এটাই বলছি। কুরবানি আল্লাহকে সন্তুষ্ট করার একটি বড় মাধ্যম, এই কথা আপনাকে অবগত করালাম। এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কুরবানির পশুর ধরন। এরপরে পরিবারের পক্ষ থেকে 7টা না 1টা, এ কথা আমরা আবারও স্পষ্ট করব ইনশাআল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, কুরবানির বিষয়টি কেমন পশু হবে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না, দাঁত ছাড়া কুরবানি করো না। দাঁত হতে হবে এ কথাই ঠিক। 1 বছর হয়ে গেলে কুরবানি করতে হবে এ কথা ঠিক নয়। মুসিন্না দাঁত, এটাই অর্থ ঠিক। সব বিদ্বান প্রায় এটাই বলতে চেয়েছেন। দাঁত দেখে পশু কিনতে হবে। লা তাযবাহু ইল্লা মুসিন্না, দাঁত ছাড়া কুরবানি করো না। ছাগল দাঁতে 1 বছরে, গরু দাঁতে 2 বছরে, ওঁট দাঁতে 5 বছরে, মানুষ দাঁতে 7 বছরে, এটা স্বাভাবিক গতি। 1 বছর হলেই ছাগল কুরবানি করতে হবে এ কথা নয়। প্রথম শর্ত যেটা পশু কেনার, সেটা হলো দাঁত হতে হবে 2। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নাফসরাবুল আইনা আল-উযনা, একটু ভালো করে চক্ষু দেখে নিব, ভালো করে কান দেখে নিব। আল্লাহর নবী আমাদেরকে আদেশ করেন, 1 দাঁত দেখে নিব, 2 কান দেখে নিব, 3 চোখ দেখে নিব। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাযা ইত্তাকা মিনাজ যাহায়া, আল্লাহর নবী কুরবানি কেনার ব্যাপারে কি কি দেখতে হবে, সতর্কতা কি? ফাকাল আরবান আশারা বিয়াদিহি, বললে এই 4টে, আঙ্গুল দিয়ে ইশারা করলো, বলেন দেখো 4টে। আল আজলা ওয়াল বাইয়িনু জালাহা, স্পষ্ট ল্যাংড়া হয় না যেন। আল আওয়ারাল বাইয়িনু আওয়ারাহা, স্পষ্ট কানা হয় না যেন। আল মারিজাতুল বাইয়িনু মারাজুহা, স্পষ্ট রোগা হয় না যেন। ওয়ালাজ ফাল্লাতিল আতুনকা, গায়ে গোশত নেই এমন হালকা পাতলা চিকন হয় না যেন। মনে থাকবে ইনশাআল্লাহ। 1 ল্যাংড়া হয় না যেন, 2 কানা হয় না যেন, 3 রোগা হয় না যেন, 4 গায়ে গোশত থাকে যেন। সম্মানিত দিনী ভাই বোন, পশু ভালো নিখুঁত কিনেছিলাম, কিনে নিয়ে এসে বাড়িতে হাত মাসিং ভেঙে গেছে, কোনো সমস্যা নেই, হাদিস সহিহ। কিন্তু কিনেছে নিখুঁতপূর্ণ, এসে বাড়িতে ধরা পড়েছে, এটা আবার পাল্টাতে হবে। কথা বুঝা গেল না মনে হয়? এটা যেন আবার ফের সন্দেহের মধ্যে না পড়েন। কিনেছিলেন নিখুঁত, বাড়িতে এসে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটাই কুরবানি দেন, কোনো সমস্যা নাই, হাদিস সহিহ। কিন্তু কিনেছেনই ক্ষতিপূর্ণ, এসে দেখছেন ধরা পড়েছে, চোখ টেরা, পা একটা ভাঙা, কাউকে জিজ্ঞাসা করা লাগবে না, পরিবর্তন করতে হবে, এটাই সিদ্ধান্ত। এটা আকিকা নয়। আকিকা হচ্ছে বাপের জিম্মেদারি, দুটোর মধ্যে অনেক পার্থক্য। আকিকা হচ্ছে বাপের জিম্মেদারি, আর কুরবানি হচ্ছে নেকির কাজ। বাপের জিম্মেদারি নেকির কথা পরে, 7 দিনের দিন বাপকে আকিকা দিতে হবে, এটা জরুরি।
আজকে টাকা নেই কথা বলা যাবে না, কানা হোক, খোড়া হোক, ল্যাংড়া হোক, 6 বছর হোক, খালি জান আছে মাত্র 500 টাকা দিয়ে নিয়েছে একটা আকিকে দিবেন। 7 দিনের দিন, 14 দিনে আকিকে চলে না, 21 দিনে আকিকা চলে না, জীবনে একদিন আকিকা চলে না, 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা চলে না। আকিকার গোস্ত নিজস্ব গোস্ত বাপ মা খাবে, এটাই হিসাব। আর কুরবানির গোস্ত নিজে একাই খেতে পাবে না, যদি অসহায় মানুষ থাকে না দেয় তাহলে কৃপণ, আল্লাহর আদেশও মানেনি। আর কুরবানি হচ্ছে নেকির কাজ, বুঝাতে পারি না। আর আকিকা হচ্ছে বাপের জিম্মেদারি। কানা হোক, ল্যাংড়া হোক, খোলা হোক, যাই হোক, মোটা হোক, যেটাই হোক, 7 দিনের দিন কি করতে হবে? জবে করতে হবে, নাম রাখতে হবে, মাথা নেড়ে করে চুল, ওই চুল পরিমাণ আপনার ওই চাঁদে দান করে দিতে হবে। ডাক্তার নিষেধ করেছে, ডাক্তারের বড় ডাক্তার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 দিনে দিন আকিকা দিতে হবে। অতএব ওই সিদ্ধান্ত থেকে ফিরে আসার মানুষের হাতে কোনো সুযোগ নেই। 7 দিনের দিনই করতে হবে, মাথা নেড়ে করতে হবে, 7 দিনের দিন নাম রাখতে হবে। একটা পশু, ছাগল, ছাগি জবে করতে হবে, দুম্বা দুম্বি। আবার আকিকার জন্য ছাগল ছাগি 2, দুম্বা দুম্বি 4, আর ভেড়া ভেড়ি 6, বাস। গরু চলে না, উট চলে না। আর গরুর কুরবানির ব্যাপারে উট উটনি, মহিষ মহিষী, গরু গাভী, ছাগল ছাগি, দুম্বা দুম্বি সব। কেউ যদি বলে মহিষ চলে না তাহলে ভুল হবে। তো দেখতে হবে দাঁত, দেখতে হবে চোখ, দেখতে হবে কান, দেখতে হবে পা, দেখতে হবে রোগা আছে নাকি, দেখতে হবে মোটা তাজা নাকি। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করা হচ্ছে। সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম কুরবানির পশুর ধরন। চলেন এবার যাই, কুরবানি 7 ভাগে না 1 ভাগে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল বাকারাতুন সাবাতিন, গরু 7 জনের পক্ষ থেকে, অল বাইরাতুন সাবাতিন, উট 7 জনের পক্ষ থেকে। তাহলে 7 জন উট, 7 জন গরু, হাদিস সহিহ। এবার চলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন ফাহাজার আল আজহা, একদা আমরা রাসূলের সাথে ছিলাম সফরে, কুরবানি চলে আসলো। তার আদেশ অনুযায়ী ফাস্তারাকনা ফিল বাকারাতে সাবাতুন অফিল বাইরাতে আসারাতুন, আমরা 7 জন অংশগ্রহণ করলাম গরুতে, আর 10 জন অংশগ্রহণ করলাম উটে। 7 জন, 7 পরিবার নয়, 2টা যেন এক না হয়। আমরা সফরে 7 জন অংশগ্রহণ করলাম গরুতে, আর 10 জন অংশগ্রহণ করলাম উটে। এবার জনের হাদিস শেষ হলো, এখানে পরিবারের কথা নেই, পাল্টা একটা না কয়েকটা পরিবারের হাদিস আপনার সামনে পেশ করছি, আপনি একটু খেয়াল করবেন। কয়েকটা হাদিস ব্যক্তি এবং পরিবারের পক্ষ থেকে, কাজে জন আর পরিবার এক নয়। এবার চলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকাবসিন আকরানা, আল্লাহর নবী একটা শিংওয়ালা ভেড়া কিনতে বললেন। তারপরে শোনেন, এতাওফি সাওয়াদিন ওয়ায়াবরকফি সাওয়াদিন এনজরফি সাওয়াদিন, ভেড়াটি কালোতে হাঁটে, কালোতে খায়, কালোতে শয়। মানে কি? পশুটা কালো। কালো পশুর গোস্ত স্বাদ না কি সে কথা বলতে পারছি না। বিদ্বানগণ বলেন কালো পশুর গোস্তের স্বাদ বেশি, সেই জন্য আল্লাহ রাসূল বলেন, এই শোনা আনাস, বাজারে যাও, একটা ভেড়া কিনে নিয়ে আসো যেটা কালোতে খায় মানে মুখ কালো, কালোতে হাঁটে মানে পা কালো, কালোতে শয় মানে পেট কালো। তাহলে কালো কিনতে পারলেন, সেটা কিনে নিয়ে আসা হলো। তারপরে তিনি ওটাকে হাতে নিয়ে বলছেন আয়েশাকে, আয়েশা হালুমিল মুদি ওয়া জাসিয়া বিহাজারিন, আয়েশা ছুরিটা ধারালো করে নিয়ে আসো পাথরের মাধ্যমে। আমাদের দেশে পুরুষ মানুষ ছুরি ধারালো করে, আর আল্লাহ নবী আয়েশাকে বলছেন ছুরিটা ধারালো করে নিয়ে আসো। আবার নাম ধরে বলছেন, স্ত্রীর নাম ধরে ডাকবেন, স্বাদ বেশি পাবেন। আর নিজে নিজে কোনো কাজ করবেন না, জুতাটা নিজে ঠিক করবেন না, বলবেন খালেদা জুতাটা কোথায় আছে নিয়ে আসো তো, জামাটা কোথায় আছে নিয়ে আসো তো, খালেদা 1 গ্লাস পানি নিয়ে আসো। আপনি আদেশ করে তাকে কাজে বলবেন, আপনিও শান্তি পাবেন, সেও শান্তি পাবে। আর একা একা যদি পানি ঢেলে খান তাহলে ও মনে মনে বলবে আমার উপর মনে হয় রাগ করেছেন, সেই জন্য আমাকে বলে না। আবার কোনো সময় যদি রাগ থাকে তাহলে 1 গ্লাস পানি সামনে নিয়ে এসে থ্যাকস করে রেখে চলে যাবে। এগুলো বন্ধ করতে হবে, নাম ধরে ডাকতে হবে। স্ত্রীর স্বামীর নাম ধরে ডাকতে পারে। এই যে হাজেরা বলছেন
আয়না তাজাবে ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? এ দেখেন স্বামীর নাম ধরে বলছেন। আর এমন কতগুলো এলাকা আছে, জানি ড্যামরায় আছে কিনা, যদি শাশুড়ি বুঝতে পারে যে বৌমা ছেলের নাম ধরে ডেকেছে, তাহলে বলবে ছি 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 ছিতে আমার ছেলেটাকে খেলো। স্বামীর নাম ধরলে স্বামী মারা যায়, কোন কোন এলাকাটা সেরেক। তো এখন বুখারী মুসলিমের হাদিস, হাজারা বলছেন এনা তাজাবে ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? বারবার বলছেন ইব্রাহিম কোথায় যাচ্ছেন। কে বলছেন বলেন তো? হাজারা বলছেন। কাকে বলছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের মান সম্মান আপনার চেয়ে কম না বেশি? তাহলে আপনি এটা ভাবছেন কেন? নাম ধরে ডাকতে হবে, এটাই ঠিক। নাম ধরা যায় না, ধরলে বেয়াদবি, বেয়াদবি বলাই বেয়াদবি। নাম ধরে ডাকলে একটা বেয়াদব ছেলে, বেয়াদবি বলাই বেয়াদবি। নাম ধরে ডাকতে হবে, এটাই সুন্নাত। এতটুকু বলতে পারে আমার ভাইজান এটা কি করছেন, এটা বলতে পারে, কিন্তু নাম ধরে ডাকাই সুন্নাত। দেখেন বরবর সব হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছুরিটি নিয়ে এসে দিলেন। এবার দেখেন ফা খাজাহা, ভেড়াটা নিলেন, ছুরিটা নিলেন। ওয়া খাজাল কাবসা, কাবসাটা ভেড়াকে নিলেন। ফাজ জাহু, ফেলে দিলেন। ফেলে দিয়ে বলছেন আল্লাহুম্মা, হে আল্লাহ, তাকাব্বাল বিন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ, আল্লাহ তুমি মুহাম্মাদের পক্ষ থেকে কবুল করো, মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে কবুল করো। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। বুখারী মুসলিম। কি বুঝলেন? ব্যক্তি ও পরিবার। এক। দুই, একটু আগে যে হাদিস শোনালাম যে সাদা কালো, মোটা তাজা, অন্ডকোষ বের করা, আপনার বেশ বড়, সেখানে বলছেন যে আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ, আল্লাহ তুমি এটা কবুল করো মুহাম্মাদের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে। মেখনাব ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুন্না উকুফান মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআরাফাতা, আমরা বিদায় হজের দিন রাসূলের সাথে আরাফার মাঠে ছিলাম। ফাসামিতু ইয়াকুল, আল্লাহ নবী বললেন, আমি শুনলাম, তিনি বললেন ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উজিয়া, ইয়া আইয়ুহান নাস, উপস্থিত জনগণ শুনে রেখো, প্রত্যেক বছর প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে। জনগণ মনে রেখো, প্রত্যেক বছর প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে। 3, 4, আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সালতা আবু আইয়ুব আল আনসারী কাইফা কানাতি যাহায়া আলা আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আতা আবু আইয়ুব আনসারী বিশিষ্ট সাহাবীকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ভাইয়া, রাসূলের যুগে কুরবানির পদ্ধতি কি ছিল? এবার উত্তরে বলছেন কানা রাজুল ইজাহিদিস সাত আনওয়ানা আহলে বাইতিহি, মানুষেরা, ব্যক্তিরা তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে একটি ভেড়া কুরবানি করত। একুলুন ওয়া ইয়াতমুনা, তারা খেত খাওয়াতো, খেত খাওয়াতো, খেত খাওয়াতো। সম্মানিত মসজিদের মুসল্লি, আরো কয়েকটি হাদিস আছে, 4 থেকে 5টা হাদিস আপনার সামনে পেশ করলাম, যাতে বোঝা গেল ব্যক্তি ও পরিবারের পক্ষ থেকে কুরবানি করতে হবে। জন আর ব্যক্তি এক নয়, যদিও হাদিসগুলি সফরের সাথে সম্পৃক্ত, এরপরে সফরের সাথে সম্পৃক্ত না করে জন হিসেবে আপনি অংশগ্রহণ করতে পারেন, পরিবার হিসাবে আপনি অংশগ্রহণ করতে পারেন না। পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি করতে হবে, এটাই চূড়ান্ত। টাকা বেশি আছে, রাজস্থান থেকে উট নিয়ে এসে কুরবানি করেন, টাকা কম আছে, সবচেয়ে ভালো। টাকা কম আছে, ষাঁড় কুরবানি করেন, তার চেয়ে টাকা কম আছে, খাসি কুরবানি করেন, তার চেয়ে টাকা কম আছে, ছাগি কুরবানি করেন, তার চেয়ে টাকা কম আছে, ভেড়া কুরবানি করেন। একটা ভাগে যত টাকা লেগেছে, আপাতত বাজারে 2 থেকে 3টে ভেড়া পাওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে পালন করার চেষ্টা করেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাহলে ভালো হবে। মনে রাখতে হবে, কুরবানি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করা হয়, যার রক্ত গোশত আল্লাহর কাছে যায় না, যায় মানুষের তাকওয়া পরহেজগারিতা। টাকা যেমন, মন যেমন, নেকি তেমন, এটাই স্পষ্ট। এটা পুনরায় ভাবতে বুঝতে হবে না। মন যেমন টাকা তেমন, মন খারাপ অন্তর খারাপ, টাকাও খারাপ, কুরবানিও খারাপ।
মানে কবুল হবে না। 100 বার বলার প্রয়োজন নাই, এবার চলে আসলাম। সম্মানিত দিনী ভাই বোন, কুরবানির গোশত কয় ভাগ করতে হবে? 3 ভাগ করা কি গুনার কাজ? জি না। 3 ভাগ করা ভালো। 3 ভাগ করতেই হবে কি? জি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা বলেন, কুলু মিনহা আতিমুল বায়েস ওয়াল ফাকিরা, তোমরা নিজেরা খাও, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দাও। এটা আদেশ। আকিকা আর কুরবানি এক নয়। আল্লাহ আদেশ করছেন তোমরা খাও, ফকির মিসকিনকে খেতে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারী মুসলিমের হাদিস, কুলু অতেমু অদ্দাখেরু, খাও দাও জমা রাখো, খাও দাও জমা রাখো। 3টা বাক্য। খাও, নিজেরা খাও। যারা ফকির মিসকিন অসহায় মানুষ আছে তাদের দাও, জমা করে রাখো, 6 মাস জমা করে রাখো, তাতে আসে যায় না। কিন্তু পাড়া প্রতিবেশী চাইতে এসেছে, তাকে দেয়নি, জমা করে রেখেছে ফ্রিজে, তখন সে কৃপণ। লোক না বুঝুক, আল্লাহ তো বুঝলেন। 5টা 10টা কুরবানি করেন, দেধার সে টাকা খরচ করেন কুরবানিতে, আর অসহায় মানুষকে দেন। ফকির মিসকিন যা আসবে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারা চাইতে এসেছে তাকে দিতে থাকবেন। যারা চেয়ে বেড়ায় তার নাম ফকির, চাইতেও পারে না, সংসারে চলে না, তার নাম মিসকিন। যারা তারা আশেপাশে আছে। সম্মানিত মসজিদের মুসল্লি, 3 ভাগ করলে বিদাত হবে কথা ঠিক নয়, 3 ভাগ করতেই হবে এটাও নয়। করলে কোনো সমস্যা নেই, তবে ভালো হবে এই দিয়ে দেন আর খান। যদি জনগণে এক জায়গাতে জমা করে, পাড়ার লোকেরা করুক, আবার সেইটাকে রাজশাহী চাঁপাই নবাবগঞ্জে মাথা পিছু ভাগ করে নেই, এটা পছন্দ নেই। সবাই রেখে গেছে 3 ভাগের 1 ভাগ, আবার বিকেল বেলাতে ভাগ করে নিয়েছে, এটা ঠিক নেই। 3 ভাগের 1 ভাগ রেখে জানা নেননি। আর এই কুরবানির গোশত দিয়ে আত্মীয় স্বজন সম্মান রক্ষা করতে হবে, এই কথা আল্লাহ রাসূল বলেন। আত্মীয় স্বজনকে আমি দিতে নিষেধ করিনি, তবে আত্মীয় স্বজনকে দিতে হবে এরকম কথা আল্লাহ রাসূল বলেননি। বলেছেন খাও, মানে তুমি খাও। বলেছেন দাও, মানে ফকির মিসকিনকে দাও। বলেছেন রেখে দাও, মানে 2 দিন 15 দিন 1 মাসের জন্য রেখে দেন। হ্যাঁ, আত্মীয় স্বজনকে দেওয়া যায়, দিতেই হবে, ঘটনা তা নাই। আত্মীয় স্বজনের সম্মান রক্ষা করেন, এই যে এখন আম দিয়ে করেন, কাঁঠাল দিয়ে করেন, কুরবানির গোশত দিয়ে জরুরি করতে হবে কেন? আরো যা কিছু আছে সেটা দিয়ে করেন। সম্মানিত মসজিদের মুসল্লি।